আমার শ্রমিকের এই দাবি উদ্ধার না হইলে আমরা রাস্তা ছাড়তাম না। আমরা গাড়ি রেনু করবার লেগে গেলে মোটা অঙ্কের আমরা নাম্বারের লেগে গেলে মোটা অঙ্কের আমরা নাম্বার আনতাম পারি না, গাড়ি রেনু করতাম পারি না, এরপরে মোটা অঙ্কের টিয়া দাবি করে এই কারণে। এরপরে হাইওয়ে রুটে চলতে পারি না, রুগী লয়া যাইতে গেলে ধরে না খালি গাড়িটা লয়ে আইতে গেলে 10,000 টাকা মামলা দিয়ে আমাদের বাউনবাড়িয়া জেলার ভিতরে আমরা চলতে পারি না। আমরা হাইওয়েতে নির্যাতিত হই, আপনার শহরে রুগী লিয়ে গেলে নির্যাতিত হই, মোটা অঙ্কের টাকা। এরপরে পুলিশের সাহায্য আমরা সবসময় করে আসছি, ভবিষ্যতে করবো। তারা যেন আমাদের আমাদের এই দাবি তারা মান্য নেয়। যদি তারা দাবি না মান্য নেয়, অনির্দিষ্টকালের জন্য আমাদের বাউনবাড়িয়া জেলার ভিতরে চিনজি চলবে না। আমাদের অন্টের গাড়ি তারা নাম্বার লাগানোর লোক আমরা সুযোগ দেব। আর যে সরকারি ছাড় আছে ছাড় মধ্যে আমাদের সুযোগ দেব। আমরা জানি আগে একবার নাম্বার আমরা দিয়েছিল সুযোগ সরকারি ভাবে, আমরা 7,000 টাকা করে লাগাইছি। কম দাবি করে বইতে 70,000 80,000 দিয়ে আমরা গাড়ি রেনু করি। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমরা অত্যাধিক দিয়ে গাড়ি রেনু করা সম্ভব না। আমরা গাড়ি আমাদের যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা গাড়ি রেনু করতে পারত। যদি 2000 নাম্বার চাললে চেন টিকিট হইয়া এটা লইয়া জায়গা, তখন চেন টিকিটের থেকে আমরা আনতে গেলে 70,000 80,000 টাকা আমাদের কাছে দাবি করে। আমরা ক্ষুদ্র মানুষ, এতটুকু টাকা দিয়ে আমরা নাম্বার লাগাইতে পারবো না, কারণ আমরা দিন এনে দিন খাই। আমাদের গাড়ি বাংলাদেশ সরকার অনুমোদিত গাড়ি, অনুমোদিত গাড়িগুলো আইলে বাংলাদেশে অনুমোদিত গাড়ি থেকে আসে কেমনি অবৈধ গাড়ি হয়ে যাবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি পাওয়া গাড়ি কেমনি আমরা গাড়িগুলো অবৈধ হয়ে যাবে, এই জিনিসটা আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুমতি চাই। আমরা গাড়িগুলো 6 লাখ টাকাতে কিনি, এই গাড়িটা কেমনি অবৈধ হয়ে যাবে আমরা সরকারের কাছে প্রশ্ন রয়ে গেল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে গাড়ি কাগজপত্র নাই, ডেট ফিল ওভার এইসব গাড়ি চলতে পারে, আমাদের গাড়িগুলো চলতে পারে না। আমরা কি অপরাধের অপরাধী? আমরা সাধারণ খাইতে পারি। একটা লোকাল বাসের মনে একটা লোকাল বাস মনে হয় তা আমরা জন্ম লাগে কাগজ নাই, আমাদের পুলিশে একটা স্লোগান এক দফা